হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ইন্টারেস্টিং ফটো এডিটিং ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের জন্য। তো আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও কিন্তু এই ধরনের ফটো এডিটিং করতে পারবে খুব সহজেই। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকের ফটোটা আমরা এডিটিং করতে চলেছি হাইপিক অ্যাপ্লিকেশান থেকে। তো তোমাদের এটা কিন্তু গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে, আর গুগল থেকে তোমরা যদি না পাও তাহলে তোমাদের আপ টু ডাউন অ্যাপ্লিকেশান থেকে কিন্তু ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর সিম্পলি হাইপিক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখতেই পাচ্ছ, তো এখান থেকে তোমরা অল ফটোর অপশান তোমরা পেয়ে যাবে। তো অল ফটোর অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর কিন্তু আমাদের গ্যালারি এখানে ওপেন হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে তোমরা যেই ফটোটাকে এডিটিং করতে চাও সিম্পলি সেই ফটোটাকে অ্যাড করে নেবে। তো আমি এখান থেকে তোমাদের দেখানোর জন্য একটা ফটো অ্যাড করলাম, দেখতেই পাচ্ছ। তো অ্যাড করার পরে নিচে তোমরা প্রচুর টুলস দেখতে পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে তোমরা নিচের নিচের অপশানগুলোকে সরিয়ে এখান থেকে অ্যাডজাস্টের অপশানে ক্লিক করে দেবে। তো অ্যাডজাস্টের অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু প্রথমেই তোমরা ক্রপ বলে একটা অপশান পেয়ে যাবে। তো ক্রপের অপশানে ক্লিক করে দিতে হবে। ক্রপ অপশানে ক্লিক করার পর এক্সট্রা পার্ট যেগুলো আছে সেগুলো কিন্তু এরকমভাবে ক্রপ করে নিতে হবে। তো আমি যেরকম ক্রপ করছি তোমরাও কিন্তু করে নেবে। তো দেখতে পাচ্ছ আমি ফটোটাকে কীরকমভাবে ক্রপ করলাম। তো ক্রপ করার পরে তোমরা নিচে কিন্তু 4টে অপশান দেখতে পাচ্ছ, এআই এক্সপ্যান্ড, রোটেটে। তো এখান থেকে তোমাদের এআই এক্সপ্যান্ডের অপশানে ক্লিক করে দিতে হবে। তো এআই এক্সপ্যান্ডের অপশানে ক্লিক করার পর তোমরা ফটোটাকে কিন্তু একটু নিচের দিকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করার পরে নিচে তোমরা একটা এন্টার ফ্রন্টের অপশান পেয়ে যাবে। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা তোমরা এখান থেকে যত সুন্দর ফন্ট লিখবে তত সুন্দর কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড তোমরা চেঞ্জ করতে পারবে। তো আমি এখান থেকে তোমাদের দেখানোর জন্য একটা ফন্ট ইউজ করছি, আর এই ধরনের ফন্টের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো এখান থেকে আমি আমার একটা পছন্দের মতো ফন্ট ইউজ করে নিচ্ছি। তো অ্যাড করার জন্য সিম্পলি এখান থেকে পেস্ট করে দেবো ফন্টটাকে। পেস্ট করার পরে কী করতে হবে, তোমাদের এখানে অ্যালাউয়ের অপশানে ক্লিক করে দেবে। অ্যালাউয়ের অপশানে ক্লিক করার পর নিচে জেনারেটর অপশানে ক্লিক করে দেবে। তো জেনারেটর অপশানে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফটোটা এখানে এক্সপ্যান্ডিং হচ্ছে। তো এখানে 100 পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে, আর 100 হয়ে গেলেই কিন্তু আমাদের এই হাইপিক অ্যাপ্লিকেশানটা আমাদের 3টে ফটো দেখতে পাচ্ছ এডিট করে দিয়েছে। আর কতটা হাই কোয়ালিটিতে ফটোগুলো এডিট হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমাদের যেটা পছন্দ হবে তোমরা কিন্তু অ্যাড করে নিতে পারবে, আর পছন্দ যদি না হয় কিন্তু তোমরা এখানে আরও অন্য ফন্ট লিখে দিতে পারো। তো আমি তোমাদের দেখানোর জন্য এই ফন্টটাকে সিম্পলি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে আমার আরও একটা অন্য ফন্ট আমি এখানে পেস্ট করব। তো আমার সেকেন্ড ফন্টটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার পরে সেম প্রসেস, অ্যালাউয়ের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে জেনারেটর অপশানে ক্লিক করে দেবে। জেনারেটর অপশানে ক্লিক করার পরে আবার কিন্তু আমাদের ফটোটা এখানে এক্সপ্যান্ডিং হবে, দেখতেই পারছো তোমরা। তো তোমাদের এখানে ওয়েট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড আরও 3টে চেঞ্জ করে দিয়েছে। তো এরকমভাবে তোমরা কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। তো এরপরে তোমাদের যেটা পছন্দ হবে, তো ধরো এখান থেকে আমি আমার সেকেন্ড ফটোটা পছন্দ হয়েছে। তো নিচে অ্যাপ্লাইয়ের অপশানে ক্লিক করে দেবো। অ্যাপ্লাইয়ের অপশানে ক্লিক করার পর তোমাদের এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে দিতে হবে। রাইট চিহ্নে ক্লিক করার পর তোমার যদি এবার ফটোটার কোয়ালিটি আরও হাই করতে চাও, তো এটার জন্য কিন্তু তোমরা এখানে অনেকগুলো টুলস দেখতে পেয়ে যাবে। তো এখান থেকে অটো অ্যাডজাস্টের অপশানে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অটোমেটিকলি আমাদের ফটোটার ব্রাইটনেস আরে সব কিছু কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দেবে। তো এরপরে কী করতে হবে, তোমরা আর একটু সামনের দিকে চলে আসবে, টুলসগুলোকে সরিয়ে আসলে কিন্তু তোমরা এখানে HSL এর অপশান পেয়ে যাবে। তো HSL এর অপশানে ক্লিক করে দেবে। এবার তোমরা যদি যে কোনো গ্রিন কালারটা বাড়াতে চাও, তো এখান থেকে স্যাচুরেশনটা ফুল করে দিতে পারো। ফুল করলে কিন্তু গ্রিন কালারটা এখানে ভালোভাবে আরও তোমরা দেখতে পাবে গ্রিন কালার। তো ইয়েলো কালারটাকেও স্যাচুরেশনটাকে আমি ফুল করে দিলাম। করার পরে ব্লু কালারটাকেও স্কাই যেটা আছে ওটাকেও কিন্তু আমি পুরো স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম। তো এরপর রাইট চিহ্নে ক্লিক করব। তো রাইট চিহ্নে ক্লিক করার পরে কিন্তু আরও একটু সামনের দিকে চলে আসবে, এখান থেকে শার্পেন্সের অপশান পেয়ে যাবে। তো শার্পেন্সটাকে তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো 100 করলে কিন্তু আমাদের ফটোটার কতটা এইচডি হয়ে যাচ্ছে। তো ওখান থেকে শার্পেন্সটাকে 100ই রাখলাম। রাখার পরে পরের অপশান যেটা আছে ওটাকেও তোমরা কিন্তু এখান থেকে একটু বাড়িয়ে দেবে। একটু বাড়লেই কিন্তু আমাদের ফটোটার কোয়ালিটি হাই হয়ে যাবে। তো এরপরে তোমরা স্ক্রিনে একটা মার্গে লেয়ারের অপশান পেয়ে যাবে। তো মার্গে লেয়ারের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে আমাদের ফটোটা কিন্তু এখানে পুরো 100% এডিট কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে ফটোটা যদি ডাউনলোড করতে চাও, তো উপরে তোমরা এক্সপোর্টের অপশান পেয়ে যাবে। তো এক্সপোর্টের অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, বাই বাই।